জাতিসংঘ, ওআইসি সহ বিশ্বের সকল সংস্থাগুলোকে, আন্তর্জাতিক সকল সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি, অনেক বিলম্বে এই ফিলিস্তিনে চলা গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনের কোনো গণহত্যা চলতে দেওয়া যাবে না। আমরা আমাদের পৃথিবী থেকে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের জানান দিতে চাইছে, এই দখলদার অবৈধ অস্ত্র বর্তমানের পিছরা ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করতে হবে। আপনাদের পশ্চাৎপর এই সভ্যতা, চাকচিক্য দেওয়ার সভ্যতা অতীত হাজিরে উন্নত হবে ইনশাআল্লাহ। আমরা আরব বিশ্বে যাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা দুনিয়াবি ভক্তিরা চাকচিক্যতা পরিহার করুন, আপনারা ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ান। আমরা আহ্বান জানাচ্ছি মুসলিম বিশ্ব ছাত্রলীগ দেশকে, যারা তাদের কাছে পারিবারিক আছে কিন্তু ফিলিস্তিনে নির্যাতিত, আজকে আরব বিশ্বে প্রচুর গরিব সন্তান আছে, তেল আছে, আল্লাহ তাআলা ওদেরকে প্রচুর রিসোর্ট দিছে, অথচ ফিলিস্তিনে হাসপাতাল আইসিইউ করার মতো খনিজ সম্পদ, তেল, পেট্রোলিয়াম আমাদের আজকে নাই। আইসিইউ গুলো ফিলিস্তিনের হাসপাতালগুলোকে তারা বন্ধের উড়ে দিতেছে। আমরা আজ আমাদের বিবৃতি থেকে একটি ঘটনা স্পষ্ট জানিয়ে দিতে চাই, অবৈধ অস্ত্র ইসরায়েলকে, মধ্যপ্রাচ্য দুষ্করা ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বক্তব্য থেকে জানাতে চাই, এই ফিলিস্তিনি নিরপরাধ নারী শিশুদেরকে আর হত্যা করতে দেওয়া যাবে না, তাদের হত্যাযজ্ঞ অচিরে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যে যুদ্ধ চলছে এই যুদ্ধ চূড়ান্ত বিজয় মুসলিমদের। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে হাদিসে বর্ণনা করে গেছেন, যখন চূড়ান্ত বিজয় আমাদের হবে তখন প্রত্যেকটা ইহুদি এক একটা পাথরের নিচে গিয়ে পলায়ন করবে, তখন পাথরগুলো মুসলিমদেরকে ডেকে ডেকে বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইয়া আল্লাহ, হে আল্লাহর বান্দা, হাযা ইহুদিয়ুন খালফি, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, কাল আসো ফাত্তালু এবং তাকে হত্যা করো। ফিলিস্তিনের এই পাপ যতদিন বাড়তে থাকবে, তারা সেই হত্যাযজ্ঞের কাছে, তারা সেই পরাজয়ের কাছে অনেক শীঘ্রই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদেরকে আরব বিশ্বকে একত্রিত হয়ে গাজার মুসলমানদের পক্ষে দাঁড়াতে হবে। এই লড়াই শুধুমাত্র গাজার লড়াই না, এই লড়াই শুধুমাত্র ফিলিস্তিনের লড়াই না, এই লড়াই শুধুমাত্র মুসলিমদের লড়াই না, এই লড়াই বিশ্ব মানবতা বনাম পশ্চিমার গঙ্গা সভ্যতার লড়াই। এই লড়াই ন্যায়ের বনাম মিথ্যার লড়াই। এই বনাম ইসরায়েলের জায়নিস্ট হত্যাযজ্ঞের বিরুদ্ধে ফিলিস্তিনের সেই শিশুর লড়াই, যে এক হাতে ফিটার ধরে আছে এবং আরেক হাতে পাথর নিক্ষেপ করতেছে। আজ আমরা 200 কোটি মুসলিম, আজ আমরা আওয়ামীলের জন্য অপেক্ষা করতেছি পাথর মারবে ইহুদিদের উপর, কিন্তু আওয়ামী যদি ফিরে আসে পাথর সেই জায়নিস্ট ইহুদিদের উপর মারবে না, পাথর মুসলিমদের উপর নিক্ষেপ করবে। যে মুসলিমরা সংখ্যায় 200 কোটি, যে মুসলিমরা 7 কোটি অ্যাক্টিভ সোলজার, যে মুসলিমদের পারমাণবিক শক্তি সম্পূর্ণ আছে, যে মুসলিমরা পুরো বিশ্বে খনিজ সম্পদ সম্পূর্ণ, যে মুসলিমদের পুরো বিশ্বে 56টি রাষ্ট্র আছে, সেই মুসলিমদের উপর আমাদের পাখি আসলে পাথর নিক্ষেপ করে মুসলিমদের সবাই ধ্বংস করবে। তো আমি আর সংক্ষিপ্ত দীর্ঘ করবো না, আমি সর্বশেষ একটি কথা জানাতে চাই যে ফিলিস্তিনের নারী এবং শিশুদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।